হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 995 ডিভিশন 3 এর সি নাম্বার প্রবলেমটা প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। তো মনে করা হচ্ছে এক্সামের জন্য প্রিপেয়ার করতেছে, তার ফার্স্ট এক্সামের জন্য। তো তাকে এন সংখ্যক কোশ্চেন বলা হয়েছে, ডিফারেন্ট কোশ্চেন নাম্বার ফ্রম 1 টু এন। তো 1 থেকে এন পর্যন্ত এন সংখ্যক কোশ্চেন তাকে বলা হয়েছে। দেয়ার আর এম ডিফারেন্ট লিস্ট অফ কোশ্চেন। তো এম সংখ্যক লিস্ট আছে আমাদের কোশ্চেনের। ইচ লিস্ট কনসিস্টস অফ এক্স্যাক্টলি n-1 ডিফারেন্ট কোশ্চেন্স। তো আমাদের প্রত্যেকটা লিস্টে কি থাকবে? n-1 সংখ্যক ডিফারেন্ট কোশ্চেন থাকবে। ইচ লিস্ট আই ইজ ক্যারেক্টারাইজড বাই ওয়ান ইন্টিজার ai হুইচ ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য ওনলি কোশ্চেন হুইচ ইজ নট প্রেজেন্ট ইন দ্য ith লিস্ট। ফর এক্সাম্পল n সমান 4। যেমন আমাদেরকে সিম্পলি বোঝানোর ট্রাই করতেছে যে আমাদের n যদি 4 হয়, তার মানে আমাদের 4টা কোশ্চেন আছে, তাই না? 4টা কোশ্চেন আছে, তো আমাদের কাছে n-1 সংখ্যক কোশ্চেন দেয়া আছে। তো আমাদের কাছে হচ্ছে n-1 সংখ্যক কোশ্চেন দেয়া আছে। তার মানে এরকম লিস্টের মধ্যে এরকম থাকবে 1 2 4, এই 3টা কোশ্চেন দেয়া আছে। মানে ai সমান হচ্ছে 3তম ai তম ইন্ডেক্সের যেই ভ্যালুটা আছে মানে 3, এই কোশ্চেনটা কিন্তু আমাদের কোশ্চেন পেপারে নাই। ডিউরিং দ্য এক্সাম মনোকাপ উইল রিসিভ ওয়ান অফ দিস এম লিস্ট অফ কোশ্চেন। তো এই এম লিস্টের যে কোনো একটা কোশ্চেন সে পাচ্ছে এক্সামের মধ্যে। দ্য প্রফেসর উইল মেক মনোকার্প আনসার অল কোশ্চেন ফর দিস লিস্ট। তো সে কি ওই লিস্টের সবগুলো আনসার করতে পারবে কিনা সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো এরকম হইতে পারে যে মনোকার্প আমাদের এখানে 1 to 4 দেওয়া আছে এবং মনোকার্প শুধুমাত্র 1 to 4 যে কোশ্চেনগুলো আছে সেগুলো আনসার করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সে এটা পাস করে যাবে এক্সামটা। যদি এরকম হয় 1 3 4 যদি দেয়, তার মানে সে 3 যেটা আছে সেই কোশ্চেনটা কিন্তু পারে না, সেক্ষেত্রে কিন্তু আনসার করতে পারবে না। তো আমি জাস্ট একটু এখান থেকে দু একটা কেস নিয়ে বোঝাচ্ছি, তাহলে কিন্তু আপনি সিম্পলি বুঝতে পারবেন যে এখানে কি চাইতেছে। ফার্স্টে হচ্ছে আমাদের এখানে আমাদের থাকবে এন এম এবং কে। ওকে, এন হচ্ছে আমাদের কয়টা কোশ্চেন আছে? সরি, এন হচ্ছে আমাদের 4, তার মানে 4টা কোশ্চেন আছে। এম এম মানে কি? কয়টা সেট আছে? এম মানে হচ্ছে কয়টা সেট আছে? এম মানে আমাদের কাছে 4টা সেট আছে, কোশ্চেনের সেট। এবং কে মানে কত? মনোকার্প কয়টা জানে? কে মানে কত? মনোকার্প কয়টা জানে? 3টা। সে 3টার সলিউশন জানে। কোন কোন 3টার সলিউশন জানে? এই যে একদম নিচের সবার নিচের লাইনে যেটা আছে সেটার কোশ্চেন মনোকার্প জানে। তো এটা আমরা বড় হাতের এম দ্বারা ডিনোট করতেছি। তো 1 যেই কোশ্চেন প্যাটার্নটা আছে সেটা সে ভালোভাবেই জানে, 3ও জানে, 4ও জানে। তো এই 3টা কোশ্চেন আসলে সে পাস করবে। আর আমাদের m সমান 4, তার মানে আমাদের 4 ধরনের কোশ্চেন আসবে। এখানে আমরা বড় হাতের n দিয়ে ডিনোট করতে পারি যে মানে কয়টা কোশ্চেন আসতেছে বর্তমানে। ধরেন এখানে প্রথম আসলো আমাদের 3টা কোশ্চেন আসলো, ধরেন 1 2 3 আসলো, 1 2 3। সেক্ষেত্রে কিন্তু 1 এর আনসার করতে পারবে সে, 3 এর আনসার করতে পারবে, 2 এর আনসার করতে পারবে না, কারণ 2 সে পারে না। কারণ m মানে কি? মনোকার্প যে কতগুলা পারতেছে কোশ্চেন। তো সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে 0 আমরা প্রিন্ট করব, 0। তো তারপরে আসলো ধরেন 1 2 4, 1 2 4 আসতে পারে, 1 2 4। তো সেই ক্ষেত্রেও কিন্তু 1 পারবে, 4 পারবে, কিন্তু 2তম আনসার পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 0 আসবে। তো এরকম যদি হয় থার্ড, তারপর যদি 1 2 4 গেল, তো এখন যদি 1 3 4 আসে, 1 3 4। তো এই 1ও পারে সে, 3ও পারে, 4ও পারে। তো সেক্ষেত্রে কিন্তু আনসারটা হবে 1, তার মানে সে পাস করতে পারছে। এই কোশ্চেন প্যাটার্নটা দিলে সে পাস করবে আর কি। তারপরে হচ্ছে 1 3 4 গেল, তারপর 2 3 4 আসতে পারে, 2 3 4। তার মানে আমাদের 4 ধরনের যে প্যাটার্ন আছে কোশ্চেনের, এই 4 ধরনের প্যাটার্ন কিন্তু শেষ। 2 3 4 কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে সে 2 পারবে না, কিন্তু 3 পারবে, 4 পারবে, সে কিন্তু ফেইল। তো আমাদের কিন্তু এইরকম একটা আউটপুট দিতে হবে, একটা স্ট্রিং আউটপুট দিতে হবে, যেটা হচ্ছে 0 রিপ্রেজেন্ট করতেছে ওইতম কোশ্চেন প্যাটার্ন দিলে সে ফেল করবে, আর 1 রিপ্রেজেন্ট করতেছে ওইতম কোশ্চেন প্যাটার্ন দিলে সে পাস করবে। তো এটা হচ্ছে আমাদের সিম্পল স্টেটমেন্ট। ওকে, তো এখন যদি আসি সলিউশনে, এটা আমরা কীভাবে সলিউশন করতে পারি। ফার্স্টে আমরা কি করব, একটা সেট নিতে পারি। সেটের মধ্যে আমাদের যেহেতু এখানে মানে ডিস্টিংক্ট ভ্যালু থাকবে, এখানে বলাই হয়েছে যে সেকেন্ড লাইনে হচ্ছে ডিস্টিংক্ট ভ্যালু, এখানে থার্ড লাইনেও ডিস্টিংক্ট ভ্যালু। কারণ সে একটা কোশ্চেন কিন্তু 2বার পারবে না। ধরেন 1 নাম্বার কোশ্চেন মনোকার্প পারে, তার মানে পারে, এটা আর দ্বিতীয়বার থাকার কোনো প্রয়োজন নাই, তাই না? তো এখানে মানে 1তম ইন্ডেক্সে বোঝাইতে চাইতেছে, এখানে 1 বাদ, এখানে 1 বাদ 2 3 4 আছে। এখানে 2তম ইন্ডেক্সে বোঝাইতে চাইতেছি আমরা 2 বাদ 1 3 4 আছে। 3তম ইন্ডেক্সে বোঝাইতে চাইতেছি আমরা
3 বাদ আর বাকি সবগুলো আছে 4, এইখানে 4 বাদ আর বাকি সবগুলো আছে। তো এটা বুঝতে পারছেন আশা করি। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে যেহেতু ডিস্টিংক্ট আছে তার মানে আমরা এটাকে আমাদের মনোকার্পের যে ইটা আছে আমাদের যতগুলো আমরা পারি ততগুলোকে একটা সেটের মধ্যে রাখতে পারি, এবং বর্তমানে যে ইন্ডেক্সটা আসবে প্রত্যেকটা আমরা এটার উপর লুপ চালাবো, এম এর উপর। এম মানে কি এই দ্বিতীয় অ্যারেটার উপর লুপ চালাবো, মানে প্রথম অ্যারেটার উপর লুপ চালাবো, এবং প্রত্যেক ইন্ডেক্সে ওই ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা দেখবো আমাদের অ্যারেতে আছে কিনা। যদি সেটা অ্যারেতে না থাকে তার মানে আমাদের অ্যারের সাইজটা দেখবো, তারপর যে অ্যারের সাইজটা কত। এরকম হতে পারে অ্যারের সাইজ আমাদের হচ্ছে গিয়ে যতগুলো কোশ্চেন আছে ততটাই হচ্ছে অ্যারের সাইজ। তো এই কেসটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। তো এই কেসের ক্ষেত্রে আমাদের প্রথম অ্যারে কি আছে 1 2 3 4, আর দ্বিতীয় অ্যারে কি আছে 1 2 3 4। তার মানে মনোকার্প 1 2 3 4 এতগুলো পারে, এটা আমরা এম দিয়ে ডিনোট করতে পারি। ওকে, তো মনোকার্প এতগুলো পারে। তো প্রথম যদি এই প্যাটার্ন আসে, তো এই প্যাটার্নের ক্ষেত্রে 2 3 4 আসবে কোশ্চেন, এই 3টা কোশ্চেন আসবে। তো এই 3টা কোশ্চেন কিন্তু মনোকার্প পারে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে 1 কন্ট্রিবিউট অ্যাড হবে। আর যদি এরকম হয়, তারপরে আসলো হচ্ছে আমাদের সেকেন্ড এই কেসের ক্ষেত্রে। তো এখানে কি আসবে 1 আসবে, 3 আসবে এবং 4 আসবে। 1 পারে, 3ও পারে, 4ও পারে, সেক্ষেত্রে কিন্তু আনসারের সাথে 1 কন্ট্রিবিউট করবে। তো তারপরে যদি আসে, তারপরে আসলো হচ্ছে 3। তো 3 এর ক্ষেত্রে কি হবে 1 2 আসবে কোশ্চেন এবং 4 আসবে, 3 বাদ যাবে। তো 3 বাদ গেলে কি হবে 1 2ও পারে, 4ও পারে, তো সেক্ষেত্রে কিন্তু আনসারের সাথে 1 কন্ট্রিবিউট করবে। এবং লাস্টে কি হবে 4 বাদ যাবে আর বাকি সবগুলো আসবে। তো 4 বাদ গেলে বাকি 1 2 3 এই তিনটা কিন্তু সে পারে, সেক্ষেত্রে কিন্তু আনসার সবগুলোই 1 1 আসতেছে। তো প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার। তো এখন হচ্ছে সলিউশন। প্রথমে যেরকম বলছিলাম যে একটা সেট ডিক্লেয়ার করতে পারি আমরা, সেটের মধ্যে কি করব আমরা খুঁজবো যে আমাদের সেটের মধ্যে বর্তমানের ভ্যালুটা আছে কিনা। যদি থাকে বা না থাকে তখন আমরা দেখব যে আমাদের মনোকার্পের যে অ্যারেটা আছে বা যতগুলো সে কোশ্চেন পারে সেইটার সাইজ কত, কারণ সাইজ দিয়ে কিন্তু আমরা সব কিছু ডিনোট করতে পারবো। যেহেতু আমাদের সবগুলা ডিস্টিংক্ট ভ্যালু থাকবে তখন সাইজই কিন্তু মানে সব কিছু মূলে। তো আমি জাস্ট একটু যদি সলিউশনটা দেখাই। ওকে, তো ফার্স্টে আমরা হচ্ছে এন এম এবং কে ইনপুট নিতে হবে। এন মানে হচ্ছে আমাদের কোশ্চেন সংখ্যা, এম মানে হচ্ছে আমাদের কতগুলা প্যাটার্ন থাকবে, কে মানে হচ্ছে আমাদের মনোকার্পের কতগুলা মানে পারে। তো এর একটা ইনপুট নিলাম। এর মানে কি আমাদের কোশ্চেন প্যাটার্নটা মানে কয়টা প্যাটার্ন থাকবে। তো প্রথম হচ্ছে এই কোশ্চেন প্যাটার্নটা ইনপুট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা একটা সেট ডিক্লেয়ার করতেছি বি। তো এখানে আনঅর্ডার্ড বা যে কোনো সেট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সেট ইউজ করতেছি, যেহেতু আমাদের অর্ডারিং বা আমাদের হচ্ছে ছোটো থেকে বড় কোনো প্রয়োজন নাই, তাই আমি জাস্ট আনঅর্ডার সেটটা ইউজ করতেছি। ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন কে, আই প্লাস প্লাস, তারপর হচ্ছে এক্স ইনপুট নিব। এক্স মানে কি আমাদের যে আইতম ইন্ডেক্সের যে কোন ভ্যালুটা পারে, মানে কোন কোশ্চেনটা পারে আমাদের মনোগ্রাফ, সেটা ইনসার্ট করে দিতেছি আমাদের বি এর মধ্যে বা সেটের মধ্যে। তারপর একটা স্ট্রিং নিতেছি আনসার, যেটার মধ্যে আমাদের আনসারগুলো থাকবে, এবং প্রত্যেকবার আই 0 থেকে এম পর্যন্ত চলবে, এবং দেখবো যে বি ডট সাইজ n - 1 এর সমান কিনা। তার মানে আমাদের বি যেটা আছে, বি মানে কি আমাদের যে সেটটা আছে সেটা কি আমাদের n এর সমান কিনা। n - 1 মানে কি n - 1 এর সমান কিনা। যেহেতু আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের n - 1 সংখ্যক কিন্তু কোশ্চেন থাকবে আমাদের পরীক্ষার মধ্যে, n - 1 সংখ্যক কোশ্চেন থাকবে। এখানে যদি 4টা থাকে কোশ্চেন কিন্তু 4টা আসবে না, কোশ্চেন আসবে 3টা। তো সেই ক্ষেত্রে কিন্তু 3টা কোশ্চেন আসার মানে কি n - 1 সংখ্যক। তো আমাদের যদি সাইজও 3 হয়, আমাদের বর্তমান এটা হচ্ছে মনোকার্পের সাইজ, এই সাইজটা যদি 3 হয় এবং আমাদের কোশ্চেন আসবে 3টাই, 4টা থেকে 3টা আসবে, তার মানে 2টাই সেম, এবং আমাদের বর্তমান যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু আমাদের দ্বিতীয় অ্যারেতে থাকা যাবে না। যদি না থাকে তখন কিন্তু আমাদের আনসারের সাথে কন্ট্রিবিউট করব 1। আরও একটা কাজ হইতে পারে, এরকম হতে পারে যে আমাদের যে মনোকার্পের অ্যারেটা আছে, মানে মনোকার্প অনেকগুলা মানে আমাদের পারতে পারে, অনেকগুলো সলিউশন পারতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মানে এটার কোনো প্রয়োজন নাই। যদি দেখি যে বি এর সাইজ অনেক বেশি বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আনসার আমাদের কন্ট্রিবিউট করবেই। বি এর সাইজ বড় মানে কি, বি এর সাইজ এন এর থেকে বড় মানে কি সবগুলা মানে কোশ্চেনের আনসার সে পারে, সেক্ষেত্রে আনসারের সাথে 1 কন্ট্রিবিউট করবেই, আর অন্যথায় হচ্ছে আনসারের সাথে 0 কন্ট্রিবিউট করবে।